নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের 2026 সাল কেমন যাবে। টোটালি 2026 সাল কন্যা রাশি বা লগ্নের জীবনে কোন দিক থেকে সার্বিক পরিবর্তন নিয়ে আসবে। এই ভিডিও আপনারা যদি না দেখেন অনেক কিছু মিস করে যাবেন, কেননা আমি সার্বিকভাবে সমস্ত কন্যা রাশি বা লগ্নের 2026 সাল নিয়ে দীর্ঘায়িত আলোচনা করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমি জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসছি মূল আলোচনা। প্রথমে দেখুন, সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু 2026 সাল রবির বছর 2+0+2+6 অর্থাৎ 10 পাচ্ছি, এবং 10 মানে 1+0 মানে 1, এই এক সংখ্যা যেহেতু রবির সংখ্যাকে রিপ্রেজেন্ট করে, তাই এই বছরে যেহেতু রবি হচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি, তাই দ্বাদশপতির বছর হওয়ার জন্য আপনাদের জীবনে অনেক দিক থেকে অনেক পরিবর্তন নিয়ে আসবে। বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, ছোটোখাটো কিছু ভ্রমণ হওয়া, এখানে যাওয়া ওখানে যাওয়া, এমন একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে। এবং আপনাদের জীবনে সাকসেস অ্যাচিভ করার দিক থেকে, জীবনে কোনো কিছু পাওয়ার দিক থেকে, কোনো কিছু প্রাপ্তিযোগের দিক থেকে এখানে কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষেরা অনেক হেল্প পাবেন, যেহেতু রবির বছর। এবং এই রবির বছর হওয়ার জন্য আপনাদের মাঝে মাঝে কোনো কিছুতে একটু আঘাত, মানে মানসিকভাবে একটু আঘাত লেগে যাবে। কেউ কিছু বললো, মনে লেগে যাচ্ছে, মনের মধ্যে একটু বেশি টেনশন, চিন্তা, অস্থিরতা, এই ব্যাপারগুলো ক্রিয়েট করবে। কিন্তু যেহেতু রবির বছর আবিষ্কারের বছর বা দ্বাদশপতির বছর, আপনাদের জীবনে ছোটোখাটো কোনো ভ্রমণ হওয়া বা আপনার জীবনে সঠিক জায়গা অর্থ ইনভেস্টের দিক থেকে, ঠিক আছে, এই ব্যাপারটা থাকবে। কিন্তু একটু খরচার ব্যাপারটাও একটু আপনাদের সাবধান হতে হবে। তবে বিদেশ যাত্রার দিক থেকে, জীবনে ফাটকা ইনকামের দিক থেকে, আপনার মধ্যে হিডেন কিছু ট্যালেন্ট যেগুলো বেরিয়ে আসবে, এবং যার জন্য আপনারা কিন্তু জীবনে অনেক দিক থেকে একটা মান সম্মান প্রতিপত্তি বা আপনার জীবনে ভালো কিছু চাকরি পাওয়ার একটা সম্ভাবনা বিশেষভাবে ক্রিয়েট করবে। তবে 2026 সাল যেহেতু রবির বছর, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, যোগব্যায়াম, মেডিটেশন, সূর্য প্রণাম এগুলো করতে হবে আপনাদের প্রত্যেককে। এবং করার পর আপনাদের ডেফিনেটলি ভাবে কিন্তু বাচ্চারা যদি সূর্যদেবের কোনোভাবে কোনো সমস্যা থাকে, সেইটা সঠিকভাবে রেকটিফিকেশন আমাদের করাতে হবে সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষকে, ঠিক আছে। কেননা ধরুন আপনার বাচ্চাটি আমি কি রয়েছে আমি জানি না, কারণ রবি থেকে আপনি কতটা পজিটিভ ফল পাবেন সেটা নির্ভর করবে হচ্ছে আপনার বাচ্চাটি রবি কতটা স্ট্রং রয়েছে। রবি যদি আপনার বাচ্চাটি একটু ভালো অবস্থায় থাকে, তাহলে কিন্তু সেই জায়গার পজিটিভিটিটা অনেকটা লাভ করবে। যদি আপনার বাচ্চাটি রবির অবস্থান খুব একটা ভালো না হয়, তাহলে কিন্তু আপনার লাইফে অনেক ডিস্টারবেন্স তৈরি করতে পারে, ঠিক আছে। তাই আগে দেখুন যে আপনার বাচ্চাদের রবি কোন পজিশনে রয়েছে। রবির অবস্থানকে আগে দেখুন। রবি যদি কোনোভাবে শনিযুক্ত হয়, রাহুযুক্ত হয়, অষ্টমভাবে থাকে, নিচস্থ হয়ে থাকে, তুলারাশির ঘরে থাকে, তাহলে কিন্তু সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের গাইডলাইন নিতে হবে। যদি আপনার কন্যা লগ্ন হয়, সেক্ষেত্রে কিন্তু চট করে রবির প্রতিকার পড়া যায় না। রাশি হলে দেখতে হবে যে কোন লগ্ন আপনার, রবির প্রতিকার আদৌ পড়া যাবে কিনা, সেটা কিন্তু সঠিক কোনো অ্যাস্ট্রোলজারই বলতে পারবেন যে আপনার আলটিমেটলি ভাবে রবির প্রতিকার পড়তে হবে কি হবে না। তবে জেনারেলিভাবে কিন্তু প্রতিদিন সূর্য প্রণাম করা, বাড়ির যারা বয়স জ্যেষ্ঠ যারা রয়েছেন বা পিতা রয়েছেন, পিতার সঙ্গে সার্বিক একটা সদ্ভাব বজায় রাখার চেষ্টা করতে হবে। হয়তো সবার ক্ষেত্রে সেটা সম্ভব হয় না, বা পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সাবধান হতে হবে, এবং কে কিছু বললো তত বেশি মনে না নিয়ে নিজের কাজটা কিন্তু করে যেতে হবে। তাহলে সার্বিকভাবে অনেক সমস্যা আপনারা নির্মূল করতে পারবেন। 2026 সাল যেহেতু আমি টোটালি আলোচনাটা করব হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এই সমস্ত গ্রহগুলো নিয়ে আমি কিন্তু কথা বলবো। তো টোটালি 2026 সালে প্রথমেই বলি, বৃহস্পতিদেব ফার্স্ট যখন শুরু করছে এখান থেকে দশমভাবে অবস্থান করছে। যেই বৃহস্পতিদেব কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে পারো তো কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব কিন্তু চতুর্থপতি এবং সেই সঙ্গে সপ্তমপতি। তাই সপ্তমপতি এবং চতুর্থপতি হয়ে যখন আরেকটি কেন্দ্রস্থানে অবস্থান করবে দশমভাবে, এবং অবস্থান কবে থেকে করবে, 5ই ডিসেম্বর 2025 থেকে 2 জুন 2026 পর্যন্ত অবস্থান করবে, ঠিক আছে। তো এখানে মাঝখানে কিন্তু বৃহস্পতিদেব বক্রী রয়েছে, কেননা 5ই ডিসেম্বর 2025 থেকে 11ই মার্চ পর্যন্ত বৃহস্পতিদেব বক্রী থাকবে। 11ই মার্চ থেকে 2 জুন পর্যন্ত বৃহস্পতিদেব মার্গী হয়ে অবস্থান করবে। তো বৃহস্পতিদেবের এই অবস্থান সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক জায়গা একটা সার্বিক উন্নতি।
আপনার কর্মের অনেক দিক থেকে অনেক সম্ভাবনা ক্রিয়েট করবে। যারা কোনো গভর্নমেন্ট সার্ভিস চেষ্টা করছেন, ভালো কোনো পদের জন্য চেষ্টা করছেন, টিচিং প্রফেশনের দিকে চেষ্টা করছেন, লিডিং প্রফেশন, মাল্টিন্যাশনাল কোম্পানি বা ভালো জায়গায় কোনো কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন, ইন্টারভিউ দিচ্ছেন, সেই সমস্ত জায়গায় কিন্তু একটা ভালো কর্ম পরিবর্তনের সম্ভাবনা সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে কিন্তু ক্রিয়েট করবে। যেহেতু এখানে বৃহস্পতিদেব সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমভাবে একটা পজিটিভ প্রভাব দেবে। যেহেতু যে চতুর্থপতি এবং সপ্তমপতি বিবাহের দিক থেকে, ভালো কোনো প্রেমের দিক থেকে, ভালো কোনো সম্পর্কের দিক থেকে, প্রেম করে বিবাহের দিক থেকে, এবং সেই সঙ্গে চতুর্থপতি হওয়ার জন্য যেহেতু দশম ভাব থেকে চতুর্থ ভাবকে দেখছে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা অনেকটা উন্নতি হবে। পারিবারিক কোনো সমস্যা থাকলে সেই জিনিসটা অনেকটা ঠিক হবে। মানসিক শান্তির দিক থেকে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। ভূমি, ভবন, বাহন, মা, পরিবার, যানবাহন, ক্রয় বিক্রয়, এই সার্বিক জায়গাটা, চতুর্থ ভাব যে জায়গাটাকে লিড করে, সেই সংক্রান্ত ব্যাপারে সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু অনেক পজিটিভ ফল লাভ করবেন। চতুর্থ পতি যেহেতু এখানে দশম ভাবে রয়েছে, এই চতুর্থ পতি দশমে মানে এখানে পরিবার রিলেটেড ব্যাপারে, ঘরবাড়ি রিলেটেড ব্যাপারে, ঘরবাড়ি রিপেয়ারিং করার ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে অনেকটা উন্নতি হবে। এবং সেই সঙ্গে আপনাদের বিবাহের ঘরের অধিপতি যেহেতু দশম ভাবে, সপ্তম পতি দশমে যাওয়া মানে অনেকটা মানে অলরেডি কিন্তু কেন্দ্রস্থানে অবস্থান করছে। কেন্দ্রস্থানে বৃহস্পতিদেব অবস্থান আপনার জীবনে যেমন প্রফেশনাল দিক থেকে উন্নতি করবে, অর্থকেন্দ্রে উন্নতি করবে, বিবাহ, প্রেম, সম্পর্ক এবং পারিবারিক শান্তি, মানসিক শান্তির দিক থেকে অনেকটা হেল্প কিন্তু 2026 সালে প্রথমের দিকটাতে করবে। ঠিক আছে, টোটালি 2026 সাল অনেকগুলো ব্যাপার আপনাদের বলতে হবে। টোটালি 2026 সালে কিন্তু আমরা বৃহস্পতিদেবকে টানা কিন্তু পাবো না। প্রথমে দশমভাবে পাবো, তারপর একাদশভাবে পাবো, তারপর দ্বাদশভাবে পাবো। তো এখানে বৃহস্পতিদেব যেহেতু দশমভাবে অবস্থান করছে, অবস্থানটা করবে হচ্ছে 2 জুন পর্যন্ত। তো দশমভাবে অবস্থান করে তার প্রথম যে দৃষ্টিটা, পঞ্চম দৃষ্টির মাধ্যমে দ্বিতীয় ভাবকে দেখার জন্য অর্থকেন্দ্রের দিক থেকে, আপনার কর্ম পরিবর্তনের দিক থেকে, নিজের মুখের ভাষা বা নিজের কথার মাধ্যমে অনেক লোককে আপনি মোটিভেট করতে পারবেন, বোঝাতে পারবেন আপনার অবস্থাটা কি রয়েছে, সেই জায়গাটাকে লোককে অবগত করতে পারবেন। যেহেতু সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু যেহেতু এখানে দ্বিতীয়ভাবে বৃহস্পতির প্রভাব দিচ্ছে, নিজের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেকগুলো জায়গাকে কিন্তু আপনি বুঝিয়ে উঠতে পারবেন যে এই হয়েছে, এই সমস্যা হচ্ছে, এই জায়গা থেকে রয়েছে, এই জায়গাগুলো কিন্তু আপনারা অনেকটা বোঝাতে পারবেন, বোঝাতে সক্ষম হবেন মেনলি বলতে গেলে। যেহেতু সমস্ত কন্যা রাশি বা লগ্নের দ্বিতীয় ভাবকে যেহেতু এখানে বৃহস্পতিদেব যেহেতু প্রভাবিত করছে, এই ব্যাপারটা অত্যন্ত পজিটিভ কিন্তু আমি দেখতে পাচ্ছি। অন্যদিক থেকে চতুর্থ ভাবকে প্রভাবিত করার জন্য ঘর বাড়ি সংক্রান্ত ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আমি আগেই বললাম, মানসিক শান্তির ব্যাপারে, মানসিক পরিতৃপ্ততার ব্যাপারে সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষকে অনেকটা হেল্প করবে। নেক্সট যেটা বলবো, বৃহস্পতিদেব দশম ভাব থেকে এই ঘরটাকে দেখলো, তাহলে দ্বিতীয় ভাব দেখলো, এই ভাবটাকে দেখলো এবং ষষ্ঠ ভাবকে দেখলো। তো এই জায়গাটাকে যেহেতু ষষ্ঠ ভাবকে দেখছে, তো এখান থেকে নবম দৃষ্টির মাধ্যমে, তো ষষ্ঠ ভাবকে বৃহস্পতিদেব দেখার জন্য ষষ্ঠভাবে রাহু যে লেভেলের শত্রুতা সংক্রান্ত ব্যাপারে ডিস্টারবেন্স তৈরি করেছে, যেই লেভেলের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি করেছে, যেই লেভেলের আপনার শরীর টরীর খারাপ, শারীরিক অসুস্থতা, ঠিক আছে, আর্থিক দিক থেকে বিভিন্ন চাপের অবস্থা তৈরি করেছে, তো এখানে বৃহস্পতিদেব রাহুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমাবে। তাই শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক সমস্যা নির্মূল করা, যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার দিক থেকে এবং আপনার জীবনের অনেক অনেক অসাধ্য সাধনের যে কাজ, সেই জায়গাগুলো কিন্তু বৃহস্পতিদেব করিয়ে দেবে। তাহলে এক তো দশমভাবে বৃহস্পতিদেব রয়েছে, সে একসঙ্গে কিন্তু সপ্তমপতি এবং চতুর্থপতি, সে বিবাহ, প্রেম, রিলেশনশিপ, ব্যবসা, কমিউনিকেশন, ভালো ভালো মানুষের সঙ্গে যোগাযোগ, এই জায়গাটা যেমন লিড করছে। তো সে কিন্তু অলরেডি চতুর্থপতি হওয়ার জন্য ভূমি, ভবন, বাহন, মা, পরিবার সংক্রান্ত ব্যাপার এখানে একটু আসবে। ভূমি, ভবন, বাহন, মা বা পরিবার কেন্দ্রিক ব্যাপারেও কিন্তু অনেকটা হেল্প করবে। ঠিক আছে, তো এই জায়গাটা যেমন হেল্প করবে, তেমন সেই সঙ্গে কর্মের একটা উন্নতি করবে। এবং যেহেতু কর্মভাবে বৃহস্পতিদেব থেকে সেকেন্ড হাউসকে প্রভাবিত করছে, অর্থের দিক থেকে, অর্থাৎ কর্ম থেকে অর্থ লাভ, আপনার পরিবার কেন্দ্রিক কোনো কর্মের দিক থেকে, পারিবারিক সুখ শান্তির দিক থেকে এবং সেই সঙ্গে আপনার শত্রুতা নির্মূলের দিক থেকে কিন্তু বিশেষভাবে সাহায্য করবে। তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে। বোঝা গেল কি বললাম? এই হলো
এই হলো মেন জায়গা। তো এই হলো মেন জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট করছে বৃহস্পতি 2 জুন পর্যন্ত। পরবর্তী যে অবস্থানটা বৃহস্পতিদেব 2 জুনের পর কিন্তু এখান থেকে চলে আসবে 11th হাউসে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো 11th হাউসে যখনই বৃহস্পতিদেব চলে আসবে, একাদশ ভাব মানে আমাদের জীবনে স্বপ্ন পূরণের ভাব, আমাদের জীবনে সার্বিক প্রাপ্তিযোগের ভাবের একটা ফলাফল কিন্তু প্রদান করে বৃহস্পতিদেব। তো 11th হাউসে যেহেতু বৃহস্পতিদেব অবস্থান করবে, তো এই বৃহস্পতিদেবের এই অবস্থান সার্বিকভাবে আপনাদের জীবনে দীর্ঘদিনের কোনো আশা পূরণ, স্বপ্ন পূরণ, অর্থ লাভ, জীবনের আয় বৃদ্ধি, আপনার জীবনে ছোটোখাটো ভ্রমণ, ছোটোখাটো কোনো যোগাযোগ, এবং সেই সঙ্গে আপনার জীবনের দীর্ঘদিনের কোনো আশা পূরণের সঙ্গে সঙ্গে আপনার অর্থ লাভ, অর্থপ্রাপ্তির অনেক সম্ভাবনা, বা যেই জিনিসটা নিয়ে আপনি দীর্ঘদিন ধরে আশা করতেন যে এটা হলে হতো, যদি চেষ্টা করে থাকেন, 11th হাউসে বৃহস্পতিদেব কিন্তু এই 2 জুন থেকে, এখানে কিন্তু বৃহস্পতিদেব 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত অবস্থান করবে। তো 2 জুন থেকে 31 অক্টোবর বৃহস্পতিদেব অবস্থানের জন্য কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে সুবিধাজনক একটা পজিশন পাবেন। মেনলি অর্থকেন্দ্রিক ব্যাপারে, অর্থ ইনকামের ব্যাপারে, ভ্রমণের ব্যাপারে। বৃহস্পতিদেব যেহেতু অলরেডি 11th হাউসে অবস্থান করে, তার প্রথম দৃষ্টি যেহেতু 1 2 3 4 5 থার্ড হাউসে পড়বে, তো আপনার পরাক্রমতার দিক থেকে, নতুন কোনো কাজ শুরুর দিক থেকে হেল্প করবে। বৃহস্পতিদেব 11th হাউসে অবস্থান করা মানে আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতা বৃদ্ধি করবে, বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে অনেক কাজে আপনি সফল হবেন। বৃহস্পতিদেব যেহেতু পঞ্চম ভাবকে দেখছে, সন্তান নেয়ার দিক থেকে, সন্তান প্ল্যানিংয়ের দিক থেকে, সন্তানের কেরিয়ারের দিক থেকে, আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতি বা ঈশ্বর দত্তা কিছু হেল্প, বা আপনার পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে, আপনার রোম্যান্টিকতার ব্যাপারেও, লাইফ পার্টনারের সঙ্গে সার্বিক সম্পর্কের দিক থেকে অনেকটা হেল্প করবে। বৃহস্পতিদেব একাদশ ভাব থেকে এখানে সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য আপনাকে শনি যতটা একটু চাপের মধ্যে রেখেছে, হয়তো শনি হয়তো অনেক সময় রিলেশনশিপে আপনি লাইফ পার্টনারকে ঠিকমতো সময় দিতে পারছেন না, মাঝে মাঝে হচ্ছে অত্যন্ত বেশি ম্যাচিওর হয়ে গিয়ে, অত্যন্ত বেশি বৈষয়িক হয়ে গিয়ে আপনি অনেক সময় নিজের রিলেশনশিপের জায়গাটা কোথাও যেন ভুল করছেন। এই যে সমস্যাটা শনি সপ্তমে থাকার জন্য, সেই জায়গাটাকে কিন্তু বৃহস্পতিদেব অনেকটা কাটিয়ে দেবে এবং ভালো ভালো মানুষের সান্নিধ্য তৈরি হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। আবার বৃহস্পতিদেব 31 অক্টোবরের পর রাশি পরিবর্তন করে দ্বাদশভাবে চলে যাবে এবং সেখানে কিন্তু বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, সঠিক জায়গা অর্থ ইনভেস্টের দিকে হেল্প করবে। কিন্তু কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে, গুরুস্থানীয় মানুষের সঙ্গে কিছুটা মতবিরোধ তৈরি হতে পারে, এই ব্যাপারটি একটু দেখতে হবে। তাই ওভারঅলভাবে বৃহস্পতি প্রথমে 2 জুন পর্যন্ত দশমভাবে কর্মের জায়গাটা হেল্প করবে এবং সেই সঙ্গে পরিবার, অর্থ, শত্রুতা নির্মূলের দিক থেকে হেল্প করা 2 জুন পর্যন্ত। 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত অর্থ লাভ বা আপনার নিজের ক্রিয়েটিভিটির দিক থেকে জীবনে প্রাপ্তিযোগের সম্ভাবনা ক্রিয়েট করা, পরাক্রমতা এবং আপনার রিলেশনশিপের জায়গাটাকে অনেক স্টেবিলাইজ করে দেবে। এবং দ্বাদশভাবে যখন বৃহস্পতিদেব অবস্থান করবে, তখন কিন্তু আপনার সঠিক জায়গা অর্থ ইনভেস্ট হবে, ফাটকা জায়গা থেকে লাভ হবে, জীবনের সার্বিক কোনো মুখ্য লাভ, কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার দিক থেকে, বিদেশ যাত্রার দিক থেকে অনেকটা হেল্প করবে। এমনকি আপনার দ্বাদশভাবে বৃহস্পতিদেব তার নিজের পঞ্চম দৃষ্টির মাধ্যমে যেহেতু এখানে চতুর্থ ভাবকে প্রভাবিত করবে, তাই ঘর বাড়ির অনেক সমস্যাকেও কিন্তু মেটাবে দ্বাদশভাবে অবস্থান করলেও। এবং সেই সঙ্গে কিন্তু শত্রুতা নির্মূল করা, জীবনের দীর্ঘদিনের কোনো ঝামেলা, অশান্তি, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকেও কিন্তু অনেকটা হেল্প করবে। ঠিক আছে, এবং আপনার জীবনে একটা শুভ পরিবর্তন ঘটানোর চেষ্টা করবে। তো এই হলো দ্বাদশভাবে যখন অবস্থান করবে 31 অক্টোবরের পর থেকে। এই 3টে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে। তাই কন্যা রাশি বা লগ্নের 2026 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। কেন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে? যেহেতু সমস্ত কন্যা রাশি বা লগ্নের জীবনে একটা বৃহস্পতিদেবের 3টে ফেজ, দশম ভাব কর্মকেন্দ্রিক, 11th হাউস স্বপ্নপূরণ, দ্বাদশ ভাব মোক্ষ লাভ এবং আপনার জীবনে সঠিক জায়গা অর্থ ইনভেস্টমেন্ট, ফাটকা জায়গা থেকে ইনকাম এবং একটু বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা পূরণের দিক থেকেও কিন্তু অনেকটা হেল্প করে দেবে। তো এই জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকছে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে। কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা কথা বলতে হবে, অলরেডি সপ্তম ভাবে, আমি যদি বলি এখানে সপ্তম ভাবে শনি অবস্থান করবে। তো সপ্তম ভাবে শনি যেহেতু আপনাদের ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি। তো পঞ্চমপতি হওয়ার জন্য সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু যথেষ্ট পজিটিভ ফল দেয়। তাই পঞ্চমপতি হয়ে সপ্তমে থাকার জন্য প্রেম করে বিবাহের যোগ তৈরি করছে,
ভালো কোনো ব্যবসা, ভালো ভালো মানুষের কানেকশন, যোগাযোগ, এটা কিন্তু শনিদেব তৈরি করছে। কিন্তু শনি সপ্তমভাবে থাকার জন্য আপনার লাইফ পার্টনারের সুবিধা অসুবিধাটা বুঝতে হবে। সপ্তমভাবে শনি থাকার জন্য আপনাকে অনেক সময় সম্পর্কের মধ্যে বিনা কারণে একটু ভুল বোঝাবুঝি, একটু বেশি চাপ খেয়ে যাওয়া, বা আপনাকে সোশ্যালি যে ইমেজটা সেটা ধরে রাখার জন্য অনেক পরিশ্রম করতে হবে। লাইফ পার্টনারের দিক থেকে হয়তো আপনি তার ব্যাপারে অনেক দায়িত্বশীল, কিন্তু তবুও যেন এত বেশি প্রেসারে রয়েছেন, এত বেশি চাপে রয়েছেন যে তাকে ঠিকভাবে সময় দিতে পারছেন না। এই দিক থেকে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে। সপ্তমভাবে শনি থাকার জন্য কিন্তু আপনাকে পাবলিক ডিলিংসের ব্যাপারে, লোকের সঙ্গে যে যোগাযোগ, এই যে মানুষের সঙ্গে সার্বিক যে যোগাযোগ রক্ষা করার ব্যাপারে আপনাকে একটু কনসাস হতে হবে, ঠিক আছে? অর্থাৎ ইমেজের ব্যাপারে আপনাকে অনেক কনসাস হতে হবে, লোকে কি বলবে, লোকে কি বলছে সেই জায়গাটাকে। কেননা অন্য সময় কিন্তু এতটা বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে না। সপ্তমভাবে শনি থাকার জন্য আপনার রিলেশনশিপের জায়গাটাকে আপনাকে কেয়ারফুল হতে হবে। পাবলিক ডিলিংস বা পাবলিক ইমেজের ব্যাপারে, বা যারা কোনো ব্যবসা করছেন ব্যবসার জায়গাও কিন্তু আপনাকে একটু ধৈর্যশীল হতে হবে, কারণ শনি আপনাকে উন্নতি করাবে ব্যবসা কেন্দ্রিক দিক থেকে, বা যে পাবলিক যে কমিউনিকেশন সেই জায়গা থেকেও আপনাকে হেল্প করাবে, কিন্তু আপনাকে একটু সব ব্যাপারে একটু যত্নশীল হতে হবে। কারণ শনি কিন্তু আপনি কতটা কর্ম করছেন, কতটা আপনি লজিক দেখে কাজ করছেন তার উপর বেশ করে ফল দেয়। তাই শনি সপ্তমভাবে থাকার জন্য আপনাকে অত্যন্ত ম্যাচিওর করে দেবে, অত্যন্ত পরিশ্রমী করে দেবে, অত্যন্ত ইরিটেট করে দেবে। কিন্তু আপনার বিবাহের দিক থেকে, বিবাহের সম্ভাবনাকে বাড়ানোর দিক থেকে, আপনার জীবনে সার্বিক একটা গঠনমূলক কোনো কাজের দিক থেকে, প্রেম করে বিবাহের দিক থেকে, শত্রুতা নির্মূলের দিক থেকে এখানে কিন্তু শনিদেব বিশেষভাবে সাহায্য করবে। শনিদেব সপ্তমভাবে অবস্থান করে তার প্রথম যে দৃষ্টিটা যেহেতু নবম ভাবের উপর পড়ছে, তো সেখানেও কিন্তু আপনার ভাগ্যোন্নতির ব্যাপারেও কিন্তু অনেক হেল্প করবে। কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে। যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের নিজের যে কাজটা করতে চান তার জন্য লেগে রয়েছেন হয়তো বছর খানেক ধরে কোনো সেই কাজটা টানার জন্য, বা অত্যন্ত পরিশ্রম করছেন, আপনি চাই সেই যোগ্যতা অর্জন করেছেন, যতই নেগেটিভিটি থাকুক না কেন আপনি সেই কাজ কিন্তু অবশ্যই লাভ করতে পারবেন। কিন্তু যদি অলস হন, মনে করেন যে এই হয়ে যাবে কোনোভাবে একটু করে করলে ফাঁকি দিয়ে, তাহলে কিন্তু হবে না। কারণ শনি কিন্তু নবম ভাবকে প্রভাবিত করছে। ভাগ্য উন্নতির ক্ষেত্রে আপনাকে শনিদেব তখনই হেল্প করবে যখন আপনি সেই জায়গায় কনসাস রয়েছেন। শনিদেব সপ্তম ভাব থেকে লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য যে কোনো কেন্দ্রস্থানে শনির মতো কোনো গ্রহ থাকলে মাঝে মাঝে একটা মানসিকভাবে অতৃপ্ত করে দেয়, মানসিকভাবে একটু ডিপ্রেস করে দেয়, ঠিক আছে? তো শনি যেহেতু আপনাদের এখানে সপ্তম ভাবে থেকে লগ্ন বা রাশিকে দেখছে, আপনাকে অনেক ম্যাচিওর করে দেবে, অনেক দিক থেকে আপনি বৈষয়িক করে দেবে। কিন্তু ম্যাচিওর করে দেওয়ার জন্য অনেক সময় কি হবে, আপনি একটু বিষণ্ণ হয়ে গেলেন, একটু বেশি ওভার থিঙ্কিং করছেন, এই ধরনের একটা ব্যাপার, কি হবে জীবন নিয়ে এমন একটা ভাবনা চিন্তা, বা মাঝে মাঝে একটু হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, দাঁতে ব্যথা, কারণ যেহেতু লগ্ন বা রাশিকে শনিদেব দেখছে, তো এই ধরনের একটা জায়গা কিন্তু ক্রিয়েট করতে পারে। এই জায়গাটা একটু দেখতে হবে, এই জায়গাটা একটু বুঝতে হবে সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। অন্যদিক থেকে এই শনিদেব যেহেতু চতুর্থ ভাবকে দেখবে, তাই আপনার ঘর বাড়ি সংক্রান্ত ব্যাপারেও কিন্তু অনেক রেসপন্সিবিলিটি পালন করতে হবে। পরিবারের ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যদি অনেকটা ঠিক করে দেবে, কারণ বৃহস্পতির অবস্থান অনেক ভালো রয়েছে, কিন্তু তবুও আপনাকে পরিবার কেন্দ্রিক অনেক রেসপন্সিবিলিটি, দায়িত্ব পালন করতে হবে। যদি মনে করেন যে আপনি দায়িত্ব নেবেন না বা অন্য কেউ দেখে দেবে, তাহলে কিন্তু সমস্যা বাড়বে। সেটা আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, বা পরিবার কেন্দ্রিক কিছু ডিস্টার্বেন্স হতে পারে, বা একটু আপনার মধ্যে চাপা, বিষণ্ণতা, ডিপ্রেশন, হতাশা, একাকিত্ব, কাউকে বলতে না পারা নিজের কষ্ট, এই যে জায়গাটা যেটা তৈরি করতে পারে শনি এখানে সপ্তমভাবে থাকার জন্য। তো এর জন্য কি করতে হবে, প্রতি শনিবার শনি কিন্তু সপ্তমভাবে থাকার জন্য বিয়ের অনেক সম্ভাবনা, বা বিয়ের কোনো সম্পর্কের সম্ভাবনা তৈরি করবে, ব্যবসার দিক থেকে উন্নতি করবে, আপনার জীবনে কর্ম থেকে, অর্থ লাভ থেকে, ভাগ্যোন্নতির দিক থেকে, আপনাকে ম্যাচিওর করার দিক থেকে, ঘরবাড়ি করার দিক থেকে, যানবাহন কেনার ব্যাপারে হেল্প করবে। কিন্তু আপনার পারিবারিক অনেক দায়িত্ব, সম্পর্কের মধ্যে দায়িত্ব চলে আসবে, আপনাকে একটু বিষণ্ণ করে দেবে, আপনার ভাগ্যোন্নতির জন্য একটু বেশি খাটতে হবে, কর্মকেন্দ্রিক জায়গায় একটু বেশি চাপ নিতে হবে, তাই আপনি খুব মানসিকভাবে খুব বেশি ইরিটেট হয়ে যাবে। বিশেষ করে শনি যখন বক্রী থাকবে, কবে বক্রী থাকবে, 27 জুলাই থেকে 11 ডিসেম্বর, এই সময়ে 2026-এ, তখন কিন্তু আপনাকে আরো বেশি ইরিটেট করবে, আরো বেশি সম্পর্কের জায়গা আরো অস্থিরতা তৈরি করবে। এই সময়টা আপনাকে একটু সাবধান হতে হবে। তবে 2026 সাল যেহেতু রবির বছর, রবির এই এনার্জি আপনার জীবনের সার্বিক একটা মান সম্মান, প্রতিপত্তি বা উন্নতির দিক থেকে হেল্প করবে। কিন্তু শনি যেহেতু সপ্তম ভাবে রয়েছে,
তাই আমি শনির যে ব্যাপারগুলো বললাম সেগুলো একটু সাবধান হতে হবে এবং প্রতি শনিবার নিরামিষে শনি মন্দিরে পুজো দিতে হবে। অন্যদিক থেকে রাহু কেতুর কথা বলতে গেলে আপনাদের অলরেডি 2023 অক্টোবর থেকে 2025 18 মে পর্যন্ত আপনাদের ক্ষেত্রে হ্যাঁ, তো এখানে লগ্ন সপ্তমে রাহু কিন্তু পাশ করার জন্য আপনার জীবনে প্রচুরভাবে শরীর, মন, মানসিকতা, পাবলিক রিলেশনশিপ সব দিক থেকে খুব ডিস্টার্ব গেছে। এবং যখনই মোটামুটি 18 মে থেকে আমরা দেখতে পাচ্ছি 18 মে 2025 থেকে রাহু কেতু ষষ্ঠ দ্বাদশে অবস্থান করছে, কবে পর্যন্ত? 2026 5ই ডিসেম্বর পর্যন্ত। এই অবস্থান সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে শত্রুতার দিক থেকে একটু সাবধান হতে হবে, যেহেতু অলরেডি রাহু রয়েছে। লো লেভেলের মানুষের একটা শত্রুতা, ঠিক আছে, একটু নিজের শরীর টরীর খারাপ, একটু পিঠির সমস্যা ক্রিয়েট করা। দ্বাদশভাবে কেতু একটু যদি আধ্যাত্মিক হন, একটু স্পিরিচুয়াল হন, তাহলে কিন্তু আপনার জীবনে মোক্ষ লাভ হবে, আপনি জীবনে সার্বিক উন্নতি করতে পারবেন। যে কাজটা, যে ব্যাপারে আপনি রিসোর্স খরচ করছেন, সেই জায়গা থেকে আপনি অনেক দিক থেকে উন্নতি করতে পারবেন। কিন্তু দ্বাদশভাবে কেতু থাকার জন্য একটু ফ্যামিলি রিলেটেড ব্যাপারে থেকে কিছু ভুল বোঝাবুঝি বা আপনার নিজের ফ্যামিলির কোনো মানুষের অসুস্থতার জন্য অর্থ খরচ হয়ে যাওয়া, শত্রুতা সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করা, এই ব্যাপারগুলো রয়েছে। তো যদি শত্রুতা সংক্রান্ত সমস্যা আসে তাহলে রাহুর মন্ত্র পাঠ করুন। রাহুর যে মন্ত্রটা, ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহুং প্রমামহং, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহবে নম, ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহবে নম, ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহবে নম। আর যদি আপনার অর্থ খরচ সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করে তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলিভাবে কেতুর মন্ত্র পাঠ করুন। তবে দ্বাদশভাবে কেতু থাকার জন্য একটু ফ্যামিলি রিলেটেড ব্যাপারে আপনার বাড়িতে একটু সমস্যা মাঝে মাঝে তৈরি হতে পারে, একটু জটিলতা তৈরি হতে পারে। ফ্যামিলির কোনো মানুষ হয়তো তুমি আমাকে কিছু বলে দিল, তার সেটা নিয়ে আপনি খুব ভাবছেন, ইরিটেট হয়ে রয়েছেন, এই জায়গাটা দেখতে হবে। তার জন্য একটু মায়ের সাথে আপনার সম্পর্কটাকে মধুর রাখতে হবে। বাড়িতে 3 বার করে সত্যনারায়ণ পুজো দিতে হবে, মানে 3টে, অ্যাটলিস্ট 3টে পূর্ণিমাতে, ঠিক আছে, এগুলো একটু দেখতে হবে। এবং কর্মক্ষেত্রে আপনার উন্নতি ডেফিনেটলিভাবে হবে, কিন্তু মাঝে মাঝে কিন্তু কিছু লো লেভেলের মানুষ আপনাকে একটু হেয় প্রতিপন্ন করা, লোকের কাছে ছোট করে দেওয়া, যেহেতু সপ্তমে শনি রয়েছে, এই জায়গাগুলো তৈরি করতে পারে। তো তার জন্য কিন্তু একটু সাবধান থাকতে হবে 2026 সালে। ওভারঅলভাবে 2026 সালে এখানে কন্যা রাশি বা লগ্নের 3টে নক্ষত্র, উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা। তো উত্তর ফাল্গুনী নক্ষত্রের এই 2026 সালে নতুন কিছু ক্রিয়েট করা, ভালো উন্নতি করা, বিদেশ যাত্রার দিক থেকে প্রফেশনালি কিছু গেন, অর্থপ্রাপ্তি, সম্মান প্রাপ্তির সম্ভাবনা থাকবে। হস্তা নক্ষত্রে যাদের লগ্ন বা রাশি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সার্বিকভাবে অর্থ লাভের অনেক সম্ভাবনা বা জীবনের সার্বিক প্রাপ্তিযোগের অনেক সম্ভাবনা ক্রিয়েট করবে। এবং চিত্রা নক্ষত্রের এই কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে বলবো, যাদের নক্ষত্র বা যাদের এই নক্ষত্রে যাদের লগ্ন বা রাশি বসে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি বা জীবনের শুভ কিছু পরিবর্তন, সম্পত্তি, বাড়ি গাড়ি করার দিক থেকে অনেকটা কিন্তু হেল্প করে দেবে। তা এই হলো টোটালি ব্যাপার। 2026 সাল অ্যাকচুয়ালি হবে রবির বছর, তো যেখানে কিন্তু আপনাদের দ্বাদশপতির একটা ভাইব্রেশন যায়। যারা বিদেশে কাজ করছেন, বিদেশে যারা যেতে চাইছেন তাদের জন্য ভালো এই সময়টা। এমনকি বৃহস্পতি প্রথমে 10মে 11তে, এই দুটো জায়গা, তাই মোটামুটিভাবে 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতিদেবের থেকে খুবই ভালো ফল পাবেন। সপ্তমভাবে শনিদেব কিন্তু আপনাকে একটু পাবলিক ইমেজের জায়গায় বা আপনার রিলেশনশিপের জায়গায় লাইফ পার্টনারের সাথে একটু ব্যাপারটা অবগত থাকতে হবে, সে কি বলছে, তার কোন জায়গায় সমস্যা রয়েছে। তা ওভারঅলভাবে কিন্তু তাহলে শুভ ফল লাভ করতে পারবেন। বোঝা গেল কি বললাম? তো ওভারঅলভাবে এই 2026কে কাজে লাগাতে গেলে আপনার বাচ্চাটি সঠিকভাবে রেক্টিফিকেশন করাবেন, কারণ বৃহস্পতির অবস্থান বা শনির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তবে একটু রাহুর জন্য একটু শত্রুতা সংক্রান্ত ব্যাপার, একটু অর্থের কিছু চাপ ক্রিয়েট করা, এগুলো রয়েছে। তবে যখন বাচ্চাটে রবি অ্যাকচুয়ালি এই রাহুর উপর দিয়ে বা শনির উপর দিয়ে পাস করবে, সেই সময়টা কিন্তু আপনাদের একটু সাবধান থাকতে হবে। কারণ যেহেতু রবির বছর, রবি যখন রাহুর উপর দিয়ে পাস করবে সেটা কবে? 13ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ। তার রবি রাহু গ্রহণ দোষের জন্য তখন কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, নিজের মান সম্মানের ব্যাপারে সাবধান থাকবেন। আবার রবি যখন 15ই মার্চ থেকে 14ই এপ্রিল শনির উপর দিয়ে পাস করবে, শনি রবি বীজযোগের জন্য, সেখানেও কিন্তু পিতার শরীর স্বাস্থ্য বা পিতার সঙ্গে কোনো রকম মনোমালিন্য
ঘটাবেন না, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হবেন, পাবলিক ইমেজের ব্যাপারে সাবধান হবেন, ঠিক আছে? তো এই যে সময়টা 13ই ফেব্রুয়ারি থেকে 14ই এপ্রিল, এই সময়কালে প্রতিদিন সূর্য প্রণাম করুন, ঠিক আছে? সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করুন। আর অন্যদিক থেকে মঙ্গল 23শে ফেব্রুয়ারি থেকে 2nd এপ্রিল রাহু যুক্ত হয়ে থাকার জন্য অঙ্গারক যোগ থাকছে, তখন কিন্তু একটু ইলেকট্রনিক গ্যাজেট খারাপ হয়ে যাওয়া, মাঝে মাঝে একটু অস্থিরতা ক্রিয়েট করা, অর্থ খরচ হয়ে যাওয়া, শত্রুতা সংক্রান্ত কিছু সমস্যা ক্রিয়েট করার ব্যাপার রয়েছে। আবার যখন মঙ্গল যখন শনির উপর দিয়ে পাশ করবে, তখন শনি মঙ্গল যোগ অ্যাক্সিডেন্ট, রক্তপাত, হঠকারিতা, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম, বিবাহিত জীবনে কিছু সমস্যা, এগুলো ক্রিয়েট করতে পারে। তাই এখানে মঙ্গল 23শে ফেব্রুয়ারি থেকে 11ই মে এই সময়কালে পীড়িত হয়ে থাকবে, তখন কিন্তু প্রতি মঙ্গলবার 3বার করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। এবং আপনার বাচ্চাদের রবি বা মঙ্গলে যদি কোনো রকম সমস্যা থাকে, সঠিক কোনো অ্যাস্ট্রোলজির গাইডলাইন নিয়ে কিন্তু সেই সমস্যাগুলো মেটাতে হবে। তাহলে কিন্তু ওভারঅলভাবে অনেক কিছু সমস্যাকে শর্ট আউট করে জীবনে এগিয়ে যেতে পারবেন। তো এই হলো ওভারঅল ব্যাপার। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, 2026 সাল আপনাদের জীবনে কতটা পজিটিভ করলো, আশা করলাম আমরা বুঝলেন। তো অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানান যে আপনারা কতটা বুঝতে পারলেন, কতটা দেখলেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।